হ্যালো এভরিওয়ান, দিস ইজ শিমুল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি যাচ্ছি সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া। আমি 22 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম, ওখানে সার্টিফিকেট নিতে যাচ্ছি। যেহেতু অনেক আগে নেওয়ার কথা ছিল, আমি ব্যস্ততার কারণে নিতে পারিনি। আজকে সময় পেলাম। এখন আমি রানিং পড়াশোনা করতেছি বগুড়া আজ সরকারি আজিজুল হক কলেজে। ওই কলেজে ক্লাস করার পর সময় পেলাম, যার কারণে আজকে শাহ সুলতান কলেজে প্রায় কয়েকটা বছর পর বেড়াতে যাচ্ছি এবং ওই ফাঁকে সার্টিফিকেটটা তোলার চেষ্টা করব। যদি পাই তাহলে তো ভালোই লাগবে, কারণ ওই কলেজে অনেক দিন যাবত আসা হয় না। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। 2022 সালে পরীক্ষা দেওয়ার পর ওই যে বের হয়ে এসেছি সরকারি শাহ সুলতান কলেজ থেকে, আর যাওয়া হয় নাই। মনটা খারাপ লাগলেও সত্য, ওখানে 2টা বছর অনেক ভালো ছিল। যেহেতু এখন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করতেছি এবং ভর্তি হয়েছি। যাই হোক, আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমার পড়াশোনা ভালোভাবে চলে এবং সামনে অনার্সে আমার রেজাল্ট যাতে ভালো হয়। এই জায়গাটা যারা আপনারা চেনেন তারা অবশ্যই কমেন্টে বলবেন এই জায়গার নাম কি। সামনে সেনানিবাস রয়েছে, সেনানিবাস থেকে আমরা বনানী হয়ে সরকারি শাহ সুলতান কলেজে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ভিডিওতে নতুন এবং ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বর্তমান পরিস্থিতি, নতুন সরকার যে অবস্থায় রয়েছে, বিশেষ করে শিক্ষামন্ত্রী যে কঠোর অবস্থানে রয়েছে, এই অবস্থানে শিক্ষার্থীদের পড়াশোনা যদি শিক্ষার্থীরা ভালোভাবে না করে, তারা অবশ্যই পরীক্ষার হলে বিপদে পড়বে। তাই বিশেষ করে আমি বলতেছি যে এই যে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা, এখনো সময় আছে, আপনারা পড়াশোনা করুন। মোবাইলে ভিডিও গেম কিংবা ফ্রি ফায়ার খেলা বন্ধ করুন। খেলুন অল্প পরিসরে, বিশেষ করে দিনে 3-4 ঘন্টা পড়াশোনার পাশে ব্যয় করুন। তাছাড়া সামনে মহাবিপদ অপেক্ষা করতেছে, কেননা যদি পরীক্ষার হলে বিশেষ করে সব জায়গাতেই কড়াকড়ির সিস্টেম রয়েছে। এখন তো সিসি ক্যামেরা, অনলাইন যুগ সৃষ্টি করেছে নতুন শিক্ষামন্ত্রী। অনলাইনের মাধ্যমে হঠাৎ করে দেখবেন যে যতই গার্ড থাকুক না কেন, হঠাৎ করে অফিস থেকে এসে পরীক্ষা চলাকালীন খাতা নিয়ে নেবে। এতে করে আপনি অনেক বিপদগ্রস্ত হবেন এবং পরীক্ষার্থীদের থেকে আপনি অনেক অংশে পিছিয়ে যাবেন। বিশেষ করে আপনারা এখনো সময় আছে, ধৈর্য সহকারে পড়াশোনা করুন। বাইরে খেলাধুলা করুন সময় অনুসারে, বিশেষ করে বাইরে খেলাধুলা করুন 1 ঘন্টা, এর বেশি না। কারণ ভবিষ্যৎ যদি আপনার উন্নতি করতে চান, তাহলে আমি বিশেষ করি পড়াশোনার বিকল্প নেই। আর হ্যাঁ, এখনকার ছেলেপেলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় ধরেন কাজে কিংবা কর্মস্থলে অংশগ্রহণ যোগ দিয়েছেন, তারা কাজের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাবেন। তাছাড়া কিন্তু সামনে মহাবিপদ অপেক্ষা করতেছে। এখন তো আপনার হাই স্কুল থেকে মাধ্যমিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা দিয়েছে তারা। এটা আমার সরকারি শাহ সুলতান কলেজ, দেখতেই পাচ্ছেন। এটা সরকারি শাহ সুলতান কলেজের গেট। বিগত 22 সালে আমি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে বের হয়ে গেছি। আজকে সার্টিফিকেট নিতে আসলাম। ও সরকারি কলেজ শাহ সুলতান পরিচিত হলেও আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন যাবৎ নতুনের মতো অনেক জায়গা উন্নতি করতেছে। সামনে যে পুরাতন বিল্ডিং ছিল ওইটা ভেঙে তারা সম্ভবত 5 তলা বিল্ডিং করতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও মোটামুটি এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা সরকারি শাহ সুলতান কলেজের অফিস কক্ষ।
এখন সার্টিফিকেটটা নিব। সার্টিফিকেটটা দুঃখিত, আমি সার্টিফিকেটটা দেখাইতে পারবো না নিজের প্রাইভেসির কারণে। ধন্যবাদ।